আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই উত্তরা পশ্চিম জেলা ইউনিট প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুস্তাফা, উপস্থিত আছেন আমাদের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমাদের সামনে ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন ওনারা বলেন ফিউচারে হবেন, কি করবেন, ফিউচারে ওনারা হবেন, ভবিষ্যতে ওনারা কাউন্সিলর হবেন, ওনারা এই বক্তব্য আপনাদের মাঝে দিয়েছেন। আর আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন আপনারা অলরেডি কি, আপনারা অলরেডি হয়ে গেছেন, কি বলেন, হয়েছে না অন্যায়? এই বছর 2025 সালের শুরুতে কিন্তু আপনারা সবাই ইউনিট সভাপতি এবং ইউনিট সেক্রেটারি হওয়ার মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন না অন্যায়? আপনাদের এলাকায় আপনারা কিন্তু ইউনিট সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আপনারা যদি চিন্তা করেন অন্যান্য দলের মতো যে ওরা একজন ইউনিটের সহকারী তথ্য সম্পাদক, অথবা বলা হয় যে আমি ইউনিটের একজন সহকারী ক্রিয়া সম্পাদক, তার যে পাওয়ার, তার যে গতি, মনে হয় যেন ওই এলাকার সবাই কি করে ফেলতেছে, সকলকে চুরমার করে খেয়ে ফেলবে, এই অবস্থা। কি বলেন সম্মানিত ভাইরা, আমার সামনে যারা আছেন আমরা সবাই কিন্তু ইউনিট সভাপতি এবং সেক্রেটারি অলরেডি নির্বাচিত হয়েছি। এখন আমি আপনাদেরকে বলবো আমাদেরকে 2025 সালের এই বছর যারা নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এবং সভাপতি, আপনাদের গুরুত্ব আপনাদেরকে দেখাতে হবে। আপনাদের হেডম এবং আপনাদের পাওয়ার আপনাদেরকে কি দেখানো দরকার আছে না নাই? আগে যারা 2025 সালের আগে যারা নির্বাচিত হয়েছেন ইউনিট সভাপতি এবং সেক্রেটারি, তাদের এবং বর্তমানে যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। আপনাদেরকে কিন্তু সমাজে সবাই এখন সব দিক থেকে কিন্তু সেলুট দিতেছে। এখন শুধু সবাই খুঁজতেছে জামাত কারা করে, এখন আছে না নাই? শুধু যে জামাত কারা, আগে হলো যে জামাতের যদি কাউকে দেখতো মনে হয়েছে যেন একটা বোম পার দিয়ে যাচ্ছে, লাল কোন একটা শব্দ, মানে হচ্ছে যে জামাতের কাউকে যদি দেখা যায় তাহলে মনে হয় যেন একটা বোম দেখতেছে। প্রিয় ভাইয়া, আজকে এই জন্য আমাদের এখন আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগে আমাদের এই পাওয়ার এবং ক্ষমতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের কমিশনার ভাইরা যারা নির্বাচিত হবে তারা আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন, তাদেরকে যদি নির্বাচিত করতে হয়, আমাদের মহানগরী ঢাকা মহানগরী উত্তরকে যদি একটি সমৃদ্ধশালী মহানগরী এবং একটি শক্তিশালী মহানগরী হিসাবে যদি রূপায়ণ করতে হয়, তাহলে কিন্তু ইউনিট সভাপতি এবং সেক্রেটারিদের ভূমিকা হলো সবচেয়ে বেশি। ইউনিট সভাপতি এবং সেক্রেটারিরা যদি কাজ না করে, কর্মী বৃদ্ধি না করে, সহযোগী বৃদ্ধি না করে, দাওয়াতি কাজ না করে, সামাজিক কাজ না করে, তাহলে কিন্তু থানা মহানগরী শুধু নামে মাত্র থাকবে, ওয়ার্ড শুধু নামে মাত্র থাকবে, অন্য কোন কাজের কাজ কিছুই হবে না। প্রিয় ভাইরা, আমি এই জন্য আপনাদেরকে বলবো, আমরা যারা ইউনিট সভাপতি এবং সেক্রেটারি ভাইরা আছি, আপনাদেরকে এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে এই বছর আপনারা কোথায় যেতে চান। এবং সামনে যদি আমি বলবো, সামনে এখন তো এক গ্রুপকে তো পলায়ন করতে আমরা সুযোগ করে দিয়েছি, এক গ্রুপ চলে গেছে বাংলাদেশ থেকে অলরেডি, তারা কি ক্লাসে নাই, তারা অলরেডি গায়ে আছে, তারা এখন অনুপস্থিত, তারা এখন আমাদের ময়দানে নাই। আরেক গ্রুপ নতুন করে আসছে, তারা কিন্তু এখন আপনাদের হেডম দেখবে, আপনাদের পাওয়ার দেখবে, যে যত শক্ত হবেন তারা তার পিছনে তত বেশি ভক্ত হবে, আর আপনি যত নরম থাকবেন তাহলে তারা আপনার ঘাড়ের উপরে উঠবে না, উঠবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা এখানে আছি আমাদেরকে আপনার শক্ত অবস্থান কিন্তু ধরতে হবে। এই জন্য দাওয়াতি কাজ, সামাজিক কাজ, আমাদের সহযোগী বৃদ্ধি এবং সহযোগীদেরকে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াতি কাজকে, মানে প্রত্যেক সহযোগীদেরকে আমাদের ইউনিটে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর ভাগ করে দিতে হবে, কে রিকশাওয়ালা, কে সবজি বিক্রেতা, কে হলো যে শিক্ষক, কে ইমাম সাহেব, কে মোতাওয়াল্লি, কে বাড়িওয়ালা, প্রত্যেক সকলকে আমাদের সংগঠনের আওতায় নিয়ে আসতে পারলে ইনশাআল্লাহ আমাদের ইউনিটগুলো শক্তিশালী হবে। ইউনিট যদি শক্তিশালী হয় তাহলে পুরো ওয়ার্ড শক্তিশালী হবে, ওয়ার্ড শক্তিশালী হলে থানা শক্তিশালী হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের এই 2025 সালের
মিশন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।